গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর দেখো, সকাল সকাল রেডি হয়ে আমি যাচ্ছি অফিস। আজকে শরীরটা ভালো ছিল না, সর্দি কাশি এগুলো তো লেগেই রয়েছে জানো, কিন্তু অফিসে তো যেতেই হবে বলো, কিছু তো করার নেই। তাই সকাল সকাল রেডি হয়ে চলে গেলাম অফিসে। এখন বাজে প্রায় 7টা থেকে 7:30। দেখো, আমি অফিস থেকে ফিরছি আর ভাবলাম কিছু জিনিসও নেওয়ার আছে, কারণ সামনেই রাখি আছে আর সেগুলোর জন্য কিছু গিফটও কেনার আছে, রাখিও কেনার আছে। তো ভাবলাম যখন ফিরছি এই রাস্তা ধরে, তখন সেই জিনিসগুলো একেবারে নিয়ে নেওয়া যাক। জানো, খুব খিদে পাচ্ছিল, তাই ভাবলাম মিয়া মোড়ে থেকে কিছু জিনিস নিয়ে নেওয়া যাক। কারণ সেই সকালবেলা বেরিয়েছি, তারপর টিফিন নিয়েছিলাম অবশ্য, কিন্তু এখন আস্তে আস্তে বড্ড খিদে পেয়ে গেছিলো, তাই মিয়া মোড় থেকে কিছু জিনিস নিয়ে তারপর চলে এলাম এই যে সামনের একটা স্টেশনারি দোকানে। সেখানে রাখিও রাখছিল, আর প্লাস দেখো কিছু গিফট আইটেম, এই গিফট আইটেমগুলো দেখছিলাম কি কিউট, দেখো ডোরেমন, তারপর মিকি মাউসের এগুলো ফটো ফ্রেম, জানো এগুলো দেখতে বেশ কিউট লাগছিল, তাই জন্য এগুলো একটু তুললাম তোমাদের দেখানোর জন্য। আর তারপরে চলে এসেছিলাম গিফট কিছু কেনার জন্য। সেগুলো তো তোমরা রাখির দিনই দেখতে পাবে যে কি গিফট আমি কিনলাম ওদের জন্য। এখন অফিস থেকে ফিরছি, এখন বাজে 7:40। আর এই যে কিছু জিনিস নেওয়ার ছিল, নিয়ে নিয়েছি। এখনও কিছু নেওয়ার আছে, আলু পেঁয়াজ এগুলো একটু শেষ, এগুলো নিয়ে একবারে বাড়ি ফিরবো। তারপর বাড়ি ফিরে তোমাদের সাথে একটু ফ্রেশ হয়ে কথা বলছি। এসেই পেয়ে গেছি এই যে, এনেছিলাম এটা ভেজ প্যাটিস, কারণ আজকে টিউসডে, তাই আমি মানে ননভেজ খাই না, তাই জন্য ভেজ প্যাটিস আর দুটো বিস্কিট আর এই গরম গরম চা। আর এখানে আরেকজনও খেতে বসে গেছে। এই যে চলো খেয়ে নিই, তারপর কথা বলছি। তোমাদের সাথে যেটা শেয়ার করার ছিল, মানে সকাল থেকে বলছিলাম যে ও কলেজ যাবে, আজকে কলেজ যাবে, তো কলেজের এক্সপিরিয়েন্স কেমন হলো সেটা তো তোমাদের সাথে শেয়ার করা উচিত আমার। তো চলো, এসে গেছে, ওভার টু ইউ অ্যান্ড শেয়ার ইওর এক্সপিরিয়েন্স। হ্যাঁ, তো আজকে কলেজে ফার্স্ট ডে ছিল। কালকে থেকে খুব নার্ভাস ছিলামই, যে অনেক কিছু প্রশ্ন মাথায় ঘুরছিল, যে কেমন হবে, প্রফেসররা কেমন হবে, আমার ব্যাচমেটরা কেমন হবে, তারপর আমার সিনিয়ররা কেমন হবে। সেটা অবভিয়াসলি সবচেয়ে বেশি আমার চিন্তা ছিল যে সিনিয়ররা কেমন হবে। কিন্তু তাও মানে যখন যাচ্ছিলাম তখনও খুব নার্ভাস ছিলাম, বাট একবার যখন কলেজে পৌঁছলাম তখন মানে এনভায়রনমেন্টটা দেখে, তারপর সিনিয়ররা খুব অবভিয়াসলি খুব হেল্পফুল ছিল, কারণ ওরাই বললো যে এখানে যা ওখানে যা, ওরা সবচেয়ে হেল্পফুল ছিল। এবং তো ওইটা দেখে আমার তবু একটু লাগলো। তারপর প্রফেসরদের সাথে কথা হলো, ইন্ট্রোডাকশন হলো, প্রফেসরদের সাথে কথা হয়েও অনেকটা মনে হলো যে না ঠিক আছে। তারপর আমার কটা বন্ধুও হয়েছে, এখন নিউ নিউ ফ্রেন্ড 2-3 জন মতো হয়েছে আপাতত। আর এখন তো ওরিয়েন্টেশন ডে চলছে, তারপর এখন ক্লাসগুলো স্টার্ট হবে নেক্সট উইক থেকে। এখন ওরিয়েন্টেশন উইকই চলবে, তারপর ফ্রেশার্স পার্টি আছে অবভিয়াসলি, সেটাতে সবচেয়ে বেশি আমাদের মানে এক্সাইটমেন্ট যে ফ্রেশার্স পার্টি স্যাটারডে আছে। তো ওভারঅল সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স ছিল, মানে ফার্স্ট ডে কলেজ খুবই ভালো লেগেছে, বেশ ইন্টারেস্টিং। মানে নেক্সট 4 বছর এখানে কাটানোর জন্য আমি খুব ইন্টারেস্টেড। চলো, তোমরা তো শুনলেই ওর সব ওভারঅল এক্সপিরিয়েন্স। প্রথমটা একটু লাগছে আর কি, আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে। আর তোমরা ওকে আশীর্বাদ করো যাতে ও ভালো মানুষ হয়ে উঠতে পারে, যাতে ও বাবার স্বপ্ন আমাদের স্বপ্ন সব কিছু পূরণ করতে পারে। আর সব থেকে দরকারি যেটা, সেটা একটা ভালো মানুষের মতন মানুষ হওয়া, ভালো মনের মানুষ হওয়া, সেটা যেন ও হয়ে উঠতে পারে। সেটার জন্য তোমরা একটু আশীর্বাদ করো ওকে। আর তোমরা অনেকেই কমেন্ট সেকশনে জানতে চাইছো যে ও কোন কলেজে পড়ে। তো সেটা এখন আমি, তোমরা জানো সবাই যে এই প্ল্যাটফর্মে আমরা যে কাজ করছি, কিছু কিছু জিনিস পার্সোনাল থাকে যেগুলো এই প্ল্যাটফর্মে শেয়ার করা যায় না, সেফটির জন্যই আর কি। তো এটা আমি মানে একে বলতে পারছি না, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি ও আগে এই কোর্সগুলো কমপ্লিট হয়ে যাক। আর ও যখন কিছু না কিছু একটা জায়গায় ও যদি তোমাদের আশীর্বাদে, যদি ভগবানের আশীর্বাদে যদি কিছু হতে পারে, তো ডেফিনেটলি তোমাদের সবার সাথে সবটা শেয়ার করবো।
হ্যাঁ, তো চলো, তোমাদের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে ফলো করতে পারো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর যারা নতুন আছো তাদের যদি এই ব্লগগুলো ভালো লেগে থাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নিতে পারো কিন্তু। চলো, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। চলো, টাটা, গুড নাইট।